আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জমি থেকে যে ভুট্টাগুলো আনছিলাম সেই ভুট্টাগুলো আমরা অনেকদিন ধরে লইতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আশা করি যে আমাদের ভুট্টার কাজগুলো সম্পূর্ণভাবে শেষ হবে। আমরা আমাদের এই ভুট্টাগুলো অনেকদিন ধরেই রোদের ভিতরে শুকাইতেছি। তো আজকে আমাদের ভুট্টাগুলো শেষ পর্যায়ে এসে পড়ছে। গেছে কালকে আমাদের কিছু ভুট্টা রোদে শুকিয়ে বস্তা ভরে রেখে দিয়েছি। সেই ভুট্টাগুলো আমাদের আর বাড়িতে নেওয়া হয় নাই, এখানে আমরা রেখে দিয়েছি। আমাদের চিন্তা ছিল এই ভুট্টাগুলো আমরা বাজার নিয়ে যাব, তাই আমরা ভুট্টাগুলো ভালো করে শুকাইছি, যাতে করে যদি এই ভুট্টাগুলো বাড়িতে রাখি কোনো সমস্যা যাতে না হয়। যখন আমরা এই ভুট্টাগুলো একসাথে রাখছি তখন ব্যাপারী এসেছিল, আমরাও ভেবে রেখেছিলাম যদি ব্যাপারীর সাথে আমাদের দরদাম মিল হয় তাহলে ওনাকে আমরা ভুট্টাগুলো দিয়ে দেবো। উনি আজকে সকালবেলা আমাদের এখানে এসেছে। উনি আমাদের ভুট্টাগুলো দেখে মন প্রতি 1000 টাকা বলেছিল, তারপর আমরা দিতে চাইনি, তখন তিনি 1030 টাকা করে মন প্রতি ভুট্টাগুলো নিয়েছে। তো আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা এই কয়েকদিন যাবত অনেক পরিমাণ রোদ দিয়েছে। আমাদের এদিকে এক পর্যায়ে সকালের ভুট্টা শেষ হয়ে গিয়েছে। কিছু কিছু মানুষের অল্প পরিমাণ ভুট্টা রয়েছে, যদি আল্লাহ তাআলা কিছুদিন রোদ দেয় তাহলে সকালের ভুট্টা শেষ করে ফেলবে। আমরা আমাদের ভুট্টাগুলো কারি করে রেখে দিয়েছি। যখন আমরা এই ভুট্টাগুলো থুবাইছিলাম তখন এত পরিমাণ রোদ্রে উঠছিল যে জীবন যা যা অবস্থার মতন হয়ে গেছে। যখন ব্যাপারীর কাছে আমরা ভুট্টাগুলো বিক্রি করার কারণে আমাদের আর এই ভুট্টাগুলো বাজারে নেওয়া হয় নাই। একদিক দিয়ে ভালো হয়েছে, এই ভুট্টাগুলো নিয়ে আমাদের এতটা ঝামেলা করতে হয় নাই। যদি আমরা এই ভুট্টাগুলো বাজার নিয়ে যেতাম তাহলে অনেক পরিমাণ প্রেসারে পড়তে হতো আমাদের, কেননা আপনারা তো জানেন আমরা আমাদের খামারের কাজ নিয়ে অনেক পরিমাণ বিজি থাকি। আপনারা তো দেখতে পারেনি আমরা আমাদের খামারের জন্য কোনো লোক রাখি না, নিজেদের কাজে নিজেরা করে থাকি। এই জন্য আমাদের খামারের কাজের পরে কোনো কাজ করতে যেতে পারি না। যদি আপনারা খামার দেন অবশ্যই নিজেদের কাজ নিজেরাই করবেন। আমরা যে ভুট্টাগুলো লাগাইছি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ভুট্টা মাপার পর আমরা 67 মণ ভুট্টা পেয়েছি। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।